প্রতিষ্ঠানে বুলিং নীতিমালা কেন নয় জানতে চান হাইকোর্ট। আইডিয়াল শিক্ষার্থী মৃত্যুর তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। টিকা বিক্রির সাথে স্বাস্থ্য অধিদপ্তরে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা। 24 ঘন্টায় ঝরল 139 প্রাণ। হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। সরকার হটানোর হুমকি ফখরুলের। বরিশালে এবার ইউএনওর বিরুদ্ধে মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই, 18 আসামির জামিন নামঞ্জুর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। সাথে রয়েছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের বুলিং থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজধানী আইডিয়াল স্কুলের ছাত্র বুলিংয়ের শিকার হয়ে মৃত্যুর তদন্ত করে 60 দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুলিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ। জানাচ্ছেন শাকের আরজু। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার 10ম শ্রেণীর শিক্ষার্থী আজওয়াদ আহনাফ করিম। বয়সের তুলনায় ওজন বেশি হওয়ায় প্রায় স্কুলে হাসি ঠাট্টা করত সহপাঠীরা, সাথে শিক্ষকরাও। স্কুল কামাই করতে না চাওয়া এই কিশোরী একসময় বিব্রত হয়ে স্কুলে যেতে চাইত না, এমনটা বলেছেন অভিভাবকরা। এমনকি ইন্টারনেট দেখে ওজন কমিয়ে 93 কেজি থেকে 60-এ নামিয়েছিল কিশোরটি। এরপর অস্বাভাবিকভাবে ওজন হ্রাস পেতে থাকে। এক পর্যায়ে মারা যায় কিশোরটি। কিশোরের এমন মৃত্যু নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে এই ঘটনা তদন্ত করে 60 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটা নীতিমালা কেন তৈরি করা হবে না জানতে চেয়ে রুল ইস্যু করেছে মহামান্য হাইকোর্ট। জেলা শিক্ষা অফিসারকে একটা ডাইরেকশন দিয়েছে যে 60 দিনের মধ্যে উক্ত ব্যাপারে তদন্ত করে সেটা আদালতকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বুলিং রোধে নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেয়া হবে না জানতেও চেয়েছেন উচ্চ আদালত। করার জন্য পরে আইডেন্ট পার্টি করলেন আপনার জেলা শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার এবং এই স্কুলের হেডমাস্টারকে, প্রিন্সিপালকে, যে আপনি এটা তদন্ত করে রিপোর্ট, জেলা শিক্ষা অফিসার তদন্ত করে রিপোর্ট দিবে আদালতকে। বিশ্বব্যাপী এটা হচ্ছে এবং এটার জন্য স্কুল থেকে সদস্য থাকার জন্য বলা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে। বুলিং হলো মৌখিক শারীরিক পীড়ন, ব্যঙ্গ বিদ্রূপ, তামাশা করা ও অপ্রত্যাশিত এবং আক্রমণাত্মক আচরণ। শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং করলে বহিষ্কার, এমন একটি নীতিমালার খসড়া 2019 সালে চূড়ান্ত করেছিল সরকার। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। কেন্দ্রগুলোতেও বাড়ানো হচ্ছে বুথের সংখ্যা। আর করোনার টিকা বিক্রির সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম। এদিকে কোভিড আক্রান্ত হয়ে 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 139 জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন 4804 জন। দেখুন প্রণব চক্রবর্তী রিপোর্ট। দেশের প্রতিটি মানুষকে করোনা ভাইরাসের টিকার আওতায় আনতে সরকারের যখন নানা উদ্যোগ, ঠিক সে সময়ে গেল বুধবার রাতে দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে বিজয় কৃষ্ণ তালুকদার নামে এক প্যারামেডিককে মডার্নার টিকার 2টি ভায়াল সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মডার্নার টিকার 2টি বক্স। এ ঘটনার পর থেকে আবারও আলোচনায় আসে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা। রোববার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, এরকম জঘন্য কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা আইনি প্রক্রিয়া। এখানে পুলিশ গিয়েছে, তাকে অ্যারেস্ট করেছে, সেটা তদন্ত চলছে। আমাদের দিক থেকে যে তদন্ত কমিটি হয়েছে সেটাতে আমরা দেখতে চাই যে আমাদের অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, সেটা যদি সত্যি পাওয়া যায় তাহলে পরে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, টিকাদান সহজ করতে
আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের বিশেষ করে যারা 18 থেকে 25-এর মধ্যে যারা আছে তাদেরকে টিকার আওতায় নিয়ে আসার জন্য আমাদের একটা পরিকল্পনা করা হচ্ছে। রেজিস্ট্রেশন হলে আমরা এই টিকাগুলো দেওয়া শুরু করব। পর্যায়ক্রমে যারা আগে রেজিস্ট্রেশন করেছে এবং যারা অগ্রাধিকার তালিকায় আছে তাদেরকে SMS আগে পাঠানো হয়। পর্যায়ক্রমে যে যখন রেজিস্ট্রেশন করেছে সেভাবে তারা টিকা পাবেন। সবাইকে অনুরোধ করব এখানে অপেক্ষা করার জন্য। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে গেল কয়েকদিনে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমলেও আবারও কিছুটা বেড়েছে। গেল 24 ঘন্টায় সারা দেশে মারা গেছে 139 জন। শনিবার এই সংখ্যা ছিল 120 জন। মৃত্যু হার 1.73%। আর নতুন শনাক্ত হয়েছে 4,804 জন। সুস্থ হয়েছেন 8,453 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, সর্বোচ্চ 38 জন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও বলেন, 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত, আর 21 আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তার পুত্র তারেক। আর তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই বলেই উল্টাপাল্টা কথা বলছেন দলটির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা। ভার্চুয়ালি যোগ দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জিয়াউর রহমান যদি এই খুনের সঙ্গে জড়িত না থাকতেন, 75-এর খুনিদের এ দুঃসাহস হতো না 15ই আগস্টের নৃশংস ঘটনা ঘটানোর। বক্তৃতায় তিনি বলেন, হত্যার রাজনীতি বিএনপির হাতেই শুরু। 15ই আগস্টে জেনারেল জিয়া মাস্টার মাইন্ড, আর 21 আগস্ট হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান, সে হচ্ছে মাস্টার মাইন্ড। আপনারাই তো এদেশে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম দিয়েছেন। সন্ত্রাসের পিতামাতার সন্তান ষড়যন্ত্রের উত্তরাধিকার বহন করছে আপনাদের দল। এর আগে রাজধানীর সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরে চুক্তিসই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের। এদিকে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি মরিয়া উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতারা বাচালের মতো আচরণ করছেন। তো পায়ের তলার মাটি বিএনপি সরে গেছে বিধায় খালি কলসি বেশি বাজে না। বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাবার্তাও ঠিক সেরকম, খালি কলসিটা বেশি বাজে। ওই কথা বলার মধ্যেই তাদের রাজনীতিটা সীমাবদ্ধ হয়ে গেছে। বরিশালের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের দেয়া বক্তব্যকে চটজলদি বলেও আখ্যায়িত করেন তথ্যমন্ত্রী। অবশ্যই কোনো সংকট নাই, তবে অ্যাসোসিয়েশনের বিবৃতিটা চটজলদি হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া সরকার হটানোর আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে নাগরিক সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় আরও বলেন, বিএনপি সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করে না, জনগণের আস্থা অর্জন করে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে চায়। করোনা নিয়ন্ত্রণ ও টিকা দেয়া সহ সরকার সব জায়গায় ব্যর্থ বলেও মন্তব্য তাঁর। একই সঙ্গে আবারও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি তোলেন বিএনপি মহাসচিব। সিটি কর্পোরেশনের কাজে বাধা দান, মেয়র ও কর্মচারীদের উপর গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগে এবার ইউএনওর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা দুটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে মামলা দুটি করেন সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল্লাহ হাওলাদার ও প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন। এদিকে ইউএনওর মুনিবুর রহমানের 18 আগস্ট রাতে হামলা চেষ্টার অভিযোগে আলাদা দুটি মামলায় গ্রেফতার আওয়ামী লীগের 18 নেতাকর্মীর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলে আদালতে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে রেখে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দেন আদালত। এদিকে বরিশালের ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
দুপুরে সচিবালয় মন্ত্রী আরও বলেন, কাজ করতে গেলে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটতেই পারে, এটাও সেরকম, তবে অল্প সময়ের মধ্যে এর সুরাহা হয়ে যাবে। মন্ত্রী বলেন, যতটুকু জানতে পেরেছি দুই পক্ষই সংক্ষুব্ধ হয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। মামলা হয়েছে, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আফগান সংকট প্রসঙ্গ। দেশ ছাড়তে মরিয়া লোকজনের ভিড়ে আবারও বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে কাবুল বিমানবন্দরে। এরই মধ্যে ভিড়ের চাপে 7 জন মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে তালেবান গোষ্ঠী। এদিকে নতুন সরকার গঠনে বিভিন্ন প্রদেশের গভর্নর ও আমলাদের সাথে আলোচনা শুরু করেছে তালেবান। আর আফগানিস্তানের মর্মান্তিক পরিস্থিতির জন্য মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকেই দায়ী করলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। জানাচ্ছেন দুলি মল্লিক। তারকাটার বেড়ার উপর দিয়ে প্রথমে শিশুটি, এরপর মাকে পার করল মার্কিন সেনারা। মৃত্যুর দুয়ার থেকে কোনো রকমে ফিরে এলো শিশুটি ও তার পরিবার। তবে অনেকেই পারেননি কাবুল বিমানবন্দরের দ্বার পার হতে। লাশ হয়েই আফগানিস্তানে থাকতে হলো তাদের। জঙ্গি গোষ্ঠী তালেবান ক্ষমতা দখলের পর থেকেই বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাবুল বিমানবন্দরে। তালেবান শাসনে ফিরে আসবে কঠোর শরিয়া আইন, এই আতঙ্কে দেশ ছাড়তে মরিয়া আফগান সহ বিভিন্ন দেশের মানুষ জড়ো হচ্ছেন বিমানবন্দরের গেটে। প্রবেশ পথেই পড়তে হচ্ছে তালেবানদের বাধার মুখে। রোববার সকালে নতুন করে তারা গেটে প্রবেশের জন্য সবাইকে লাইনে দাঁড়ানোর নির্দেশ দেয়। কাগজপত্র ছাড়া বিমানবন্দরে ঢুকতে দেওয়া হবে না ঘোষণা দেওয়ার পর থেকেই শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে প্রাণ হারান 7 জন। এ নিয়ে গেল এক সপ্তাহে মারা গেছে 20 জন। বিমানবন্দরের ভেতরে নিরাপত্তায় রয়েছে 5,500-এরও বেশি মার্কিন সেনা সদস্য। এদিকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত শুধু নির্বুদ্ধিতাই নয়, বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতা দখলের পর এখন সরকার গঠন নিয়ে ব্যস্ত তালেবান। আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন প্রদেশের গভর্নর ও সংশ্লিষ্টদের সঙ্গে বোঝাপড়া শেষ করতে চায় তারা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। বঙ্গোপসাগরে জ্বালানি গ্যাসের নতুন উৎসের সম্ভাবনা, জরিপের তাগিদ বিশেষজ্ঞদের। দেখছেন রাত 9টার 21 সংবাদ। সমুদ্রে জ্বালানি গ্যাসের নতুন উৎস আবিষ্কার করে উত্তোলন শুরু করেছে ভারত। জ্বালানি গ্যাসের এই উৎস আশা দেখাচ্ছে বাংলাদেশকেও। তবে প্রয়োজনীয় জরিপের আগে সুনির্দিষ্ট করে কিছুই বলা ঠিক হবে না, এমন মত সমুদ্র ও জ্বালানি বিশেষজ্ঞদের। জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নির্দিষ্ট তাপ ও চাপে প্রাকৃতিক পরিবেশে সমুদ্রের পানির নিচে থাকে কঠিন জ্বালানি গ্যাস, যা গ্যাস হাইড্রেন্ট হিসেবে বহুল পরিচিত। বিশেষ পরিবেশের পরিবর্তন হলে এটি নিজ আয়তনের 164 গুণ মিথেন গ্যাস নিঃসরণ করতে সক্ষম। বিদ্যমান তথ্যমতে সমুদ্রের গভীরে অথবা মরু অঞ্চলে সঞ্চিত আছে প্রায় 1000 বিলিয়ন টন গ্যাস হাইড্রেন্ট। এই পরিমাণ বর্তমানে আবিষ্কৃত বিশ্বের মোট জীবাশ্ম জ্বালানির সমপরিমাণ। প্রতিবেশী দেশ ভারতের মহানন্দা বেসিনে 300 ট্রিলিয়ন স্থায়ী বরফে রূপান্তরিত ভূমির সন্ধান মিলেছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় গ্যাস হাইড্রেন্টের বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্লু ইকোনমিক সেল। খনি না, বরফ হয়ে আছে, কিন্তু এটা জলে। এটা অলরেডি ভারত আবিষ্কার করছে। ভারতে যদি পেয়ে থাকে আমাদের এখানেও তারা পাবে। আমি খুবই আশাবাদী যে প্রচুর গ্যাস হাইড্রেট আমাদের সাগরে আছে, আবিষ্কার করতে পারি। তাহলে এটা কিন্তু ফসিল ফিউল না, মানে এটা দূষিত করবে না পরিবেশ। হাইড্রোকার্বন জরিপ এখনো না হলেও এই অংশে 300 টিসিএফ গ্যাস হাইড্রেন্ট মজুদ থাকার আভাস সমুদ্র বিশেষজ্ঞদের। এর কমপক্ষে 100 টিসিএফ উত্তোলনযোগ্য মাত্রা আছে প্রায় 300 ট্রিলিয়ন গ্যাস মজুদ আছে। এমনি গ্যাস না, অর্থাৎ গ্যাস হাইড্রেট, যেটাকে আমরা মিথাইল হাইড্রেটও বলি।
মহানন্দা বেসিনটা যেহেতু আমাদের একদম কাছাকাছি, আমরা যদি ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন করি তাহলেও অনুমান করতে পারি প্রায় 300 CFT গ্যাস হাইড্রেট পেতে পারি। বিশ্বে এই হাইড্রেন্ট উত্তোলনের প্রযুক্তি জাপান, অস্ট্রেলিয়া ও কিছুটা ভারতের আছে। জরিপে মজুত নির্ণয় হলে তবেই সম্ভব এ বিষয়ে পরিকল্পনা করা, এমন পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। আমরা এখন যদি মজুদটাও নির্ণয় করতে পারতাম তাহলেও কিন্তু ভবিষ্যতের জন্য আমরা চিন্তা ভাবনা করতে পারতাম। মাটিরও 1 কিলোমিটার নিচে, পানির নিচে মাটি, তার নিচে 1 কিলোমিটার, তো 2 কিলোমিটার তো একেবারে বেশি গভীরে গেলে 1 কিলোমিটারও আছে। এইটা নর্মালি 300 থেকে 400 মিটার পানির গভীরতাতে পাওয়া যায়। টেকনোলজি লাগবে, ওই যে লুক লাগবে, উদ্ধার করতে হবে। আমাদের এদিকে গ্যাস হাইড্রেন্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশের খুব শ্যালো, এটা খুব ডিপ খাড়া, যদি সমুদ্রের মানে আমাদের ইয়েটা যদি খুব খাড়া ডিপ হয় তাহলে ওখানে গ্যাস হাইড্রেন্টের সম্ভাবনা। দেশের স্থলভাগে গ্যাসের মজুদ 2030 সালে শেষ হবার পথে। এই বাস্তবতায় গ্যাস হাইড্রেন্ট সত্যি পাওয়া গেলে সেটা স্বস্তির খবরও বটে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। SIBL ব্যবসা বাণিজ্যের খবর। দেশে শরিয়া সম্মত ডুয়েল কারেন্সির মাস্টার কার্ড, টাইটানিয়াম ও গোল্ড ডেবিট, ওয়ার্ল্ড ও গোল্ড ক্রেডিট এবং প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী MA মান্নান। নতুন এই কার্ডগুলো দিয়ে কার্ড হোল্ডারদের জন্য শপিং, রেস্তোরাঁ ও বিদেশে কেনাকাটা সহজ করার মাধ্যমে আন্তদেশীয় লেনদেন আরও বৃদ্ধি করা যাবে। এর ফলে ভ্রমণের সময় বিদেশি মুদ্রা নেয়ার প্রয়োজন পড়বে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এবং ইসলামী ব্যাংকের সেন্ট্রাল শরিয়া বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। শেষ করব রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং নীতিমালা কেন নয় জানতে চান হাইকোর্ট। আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত প্রতিবেদন দেন নির্দেশ। টিকা বিক্রির সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা। 24 ঘণ্টায় ঝরল 139 প্রাণ। হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। অভিযোগ ওবায়দুল কাদেরের, সরকার হটানোর হুমকি ফখরুলের। বরিশালে এবার ইউএনওর বিরুদ্ধে মামলা, তদন্তের দায়িত্বে PBI। 18 আসামির জামিন নামঞ্জুর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।